আজ আমরা দেখছি দেশে একটা নির্বাচনী হাওয়া শুরু হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের রায় চলমান, যে কোনো মুহূর্তে হয়তো এটার রায় হয়ে যাবে। এরই মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনের ডাক দিয়েছে। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রতিদিনই লেখে কোনো মহাশক্তি নাই যে নির্বাচন ঠেকাইতে পারে, এবং এই ভাষায় দেখা যাচ্ছে যে একটা বৃহৎ রাজনৈতিক দল ইতিমধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, তফসিল ঘোষণা হয়নি, প্রার্থী সিলেকশন দিয়ে মাঠে পাঠিয়েছে। এই পরিস্থিতিতে আমি মনে করি রাজনৈতিক অঙ্গনে চরম বিশৃঙ্খলা ও অসন্তুষ্টির অবস্থা সৃষ্টি হয়েছে। আমাদের দীর্ঘজীবনের বিভিন্ন রাজনৈতিক ভাবে নির্বাচনের অবস্থান আমরা দেখেছি। সেই নির্বাচনে একটা নিয়ম নীতি নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন আকারে জারি করা হয় এবং আচরণ বিধি প্রকাশ করা হয়। সেটা কখন করা হয়? আসন্ন নির্বাচন হবে, নির্বাচনের তারিখ দেবে, নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সেখানে আমরা বিগত যত নির্বাচন দেখেছি তার একটা ব্যতিক্রম এই নির্বাচনে দেখতে পাচ্ছি। কারণ বিগত সময়ে যেসব নির্বাচন হয়েছে সেখানে একটা ধারাবাহিক নিয়ম চালু ছিল যে নির্বাচনের 21 দিন পূর্বে ছাড়া কোনো নির্বাচনী কার্যক্রম চালানো যাবে না। কেন যাবে না? তার অবস্থা হাড়ে হাড়ে যে দল নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে তারা বুঝতেছে, জনগণ ও চিন্তাভাবনার মধ্যে আছে। কারণ এখন মাঠে যারা দলীয় নির্বাচন নিয়ে মাঠে যারা প্রচারে নেমেছেন তাদের শোডাউন, তাদের পোস্টার, তাদের ব্যানার এককভাবে সমস্ত জায়গায় দণ্ডায়মান। তাতে মনে হচ্ছে বিগত দিনের যে একক নির্বাচন হয়েছে এটাও বোধহয় সেই একক নির্বাচনের ধারাবাহিকতাকে আগাচ্ছে। কারণ এই শোডাউন, এই ব্যানার এককভাবে যখন টানানো হচ্ছে তখন জনগণ মনে করছে যে আমায় আর কোন জায়গায় ভোট দেবো, এদেরই ভোট দিতে হবে। কারণ এরা তো ক্ষমতায় চলে আসছে, 1 বছর অঘোষিত সরকার, তারপরে এখন যে অবস্থা তাতে এরাই নির্বাচনে জয়লাভ, আর তো কেউ মাঠে নাই। এই প্রভাব প্রতিপত্তি, এই দলীয় প্রভাবে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে ওই দলের প্রতি মানুষ বাধ্য হচ্ছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য। এখন শোনা যাচ্ছে কোনো কোনো স্থানে বলা হচ্ছে তোমরা আর কোনো দল করে না, যদি তোমাদের কোনো বিপদ আপদ আসে আমরা কিন্তু দেখবো না। এই যে ভাষা, যদি জনগণের মাঝে সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু পরিবেশের অবস্থান তৈরি না হয় তাহলে কোনো ক্রমেই এই নির্বাচনের বৈধতা পাবে না। আমরা বলতে চাই বাংলাদেশ কংগ্রেস নির্বাচনের মাঠ পরিচ্ছন্ন হতে হবে, নিরপেক্ষ হবে, এবং যে যে রাজনৈতিক দল চলমান আছে যদি আইন দিয়ে কাউকে বাধা নিষেধ থাকে সেটা বাদে অন্যান্য সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। কারণ ফুটবলের মাঠে যদি কাড়াকাড়ি না হয়, যদি ফুটবল নিয়ে খালি একাই দৌড়াই তাহলে অবস্থা বিগত দিনে যা ছিল তাই হবে। কারণ ওই আমরা ছোটবেলায় ফুটবল খেলে দেখতে ক্যারি করা বলতো, ক্যারি মানে একজন একজনের বল কাড়ি নিত। এই যে প্রতিদ্বন্দ্বিতা, এটা যদি মাঠে না আসে জনগণ তার ব্যক্তিদের বিচার বিবেচনা করার সুযোগ পাবে না। ওই রেফারিও নাই, ওই মাঠে অন্য ব্যবস্থাও নাই, তাহলে নির্বাচন কেমন হবে আপনারা ভেবে দেখেন। আমি এই ধরনের পরিবেশের নির্বাচন আশা করি না, এবং বাংলাদেশ কংগ্রেসও এই ধরনের নির্বাচন আশা করে না। দেখেন ইতিমধ্যে যে সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে বিগত সময়ে মানুষ গলা ফাটিয়ে রক্ত বের করে ফেলেছে, সুষ্ঠু নির্বাচন চায়। আজকেও
সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। তাহলে নির্বাচন সুষ্ঠু, আগেরটা যদি সুষ্ঠু হয়ে থাকে, না হয়ে থাকে, এটাও এরকম সুষ্ঠু হবে বা হবে না। তাই আমরা বলতে চাই যে ঐক্যমত কমিশন গঠন হলো কেন? যে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের যে সংস্কার, বিভিন্ন সেক্টরের যে সংস্কার হবে, সেই সংস্কারের মাধ্যমে মানুষ জানতে পারবে যে আমরা বিগত কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটিয়ে একটা সুন্দর সরকারে আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এই ঐক্যমত কমিশনে সকল দলের অংশগ্রহণ অত্যন্ত জরুরি ছিল, কিন্তু দুঃখের বিষয় এখানে কতিপয় রাজনৈতিক দলকে আদর জামাই করে সেখানে তাদের কথা শোনা হলো, বলা হলো, সর্বশেষে বলা হলো এই বিএনপি বড় রাজনৈতিক দল এসে বলল কি যে আমরা প্রতারিত হয়েছি। তাহলে কি হলো? দেখেন আজকে পেপারে বলা আছে ঐক্যমত কমিশনের ব্যয় 1,71,00,000 টাকা। যদিও পেপারে আজকে আসছে, তবে এখানে কয়েকশো কোটির কথা অনেকে বলেছে, আমি ধরে নিলাম এটাই। তবে বাংলাদেশ কংগ্রেসের ভাগ্য ভালো যে 1,71,00,000 টাকার এক কাপ চা খাইনি। জাতির কাছে কোনো দায়বদ্ধ নাই, 1 পয়সারও দায়বদ্ধ নাই। যারা ঐক্যমত কমিশন গঠন করেছে, যারা ঐক্যমত কমিশন পরিচালনা করেছে, তারা যদি প্রতারণার আশ্রয়ে কাজ করে থাকে, এবং শুনলাম তারা নাকি দ্রুতই তাদের কাজ 31 অক্টোবরের মধ্যে বুঝাই দিয়ে বিদেশ চলে যাচ্ছে, তাহলে আমরা কোথায় থাকলাম? যে জুলাই আন্দোলনের ভাইরা জীবন দিল, যারা একটা দেশের পরিবর্তন চাইলো, তাহলে কোথায় হলো? কিছুই তো হলো না। তাহলে আগের মতোই যদি গতানুগতিক ধারায় নমিনেশন বাণিজ্যের মধ্য দিয়ে আমরা নির্বাচনে লাগিয়ে যাই, তাহলে জাতির যদি কোনো পরিবর্তন না ঘটে, আর সেই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, যদি সকল দল নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে আমাদের আজকের আলোচনায় আমরা যে কেমন নির্বাচন চাই সে প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে যেতে চাই। তাই আমরা বলতে চাই নিহতের কোনো অভাব নেই। আর এই যে কলা কৌশল, এই যে টাকার বাণিজ্য শুনছি আর কি, যে বাণিজ্যের মাধ্যমে নমিনেশন হচ্ছে, এখন এখানে ঘোষণা করা হয়েছে, পরে আরও পরিবর্তন করা হবে, টাকা বাড়ানো হবে, যারা বেশি পাবে তারা সেখান থেকে লাভবান হবে। তো মারামারি যদি বিশৃঙ্খলা যদি দেশের মধ্যে নির্বাচনের প্রার্থিতা দিয়ে হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ কি নির্বাচন, কারের সাথে নির্বাচন হবে? আগে দলীয় শৃঙ্খলা সবচেয়ে বড় জিনিস। আমাদের দেশের সবচেয়ে ব্যর্থতা আছে দলীয় শৃঙ্খলা, ন্যায় নীতির অভাব তৈরি করব, এবং সে নির্বাচন কমিশন থেকে নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা হওয়া প্রয়োজন। অনিয়মের কাজ আমরা করতে যাব না। যদি আজকে আমরা তফসিল ঘোষণার পূর্বেই প্রার্থী নির্বাচন করি, এটা হবে নির্বাচন ব্যবস্থার পরিপন্থী কাজ। অতএব সবাইকে আমি বলতে চাই, আপনারা সজাগ থাকেন, দেশের সুষ্ঠু পরিবেশ এবং বাংলাদেশ কখন যদি নির্বাচনের চিন্তাভাবনা রাখে, নির্বাচন মাঠের নামে, তাহলে আমরা অবশ্যই তফসিল ঘোষণার পর আপনাদের সবাইকে নিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা নির্বাচন করব। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ কংগ্রেসের উন্নতি সুস্থ